প্রধানমন্ত্রী গতকাল যে ধরনের শব্দ চয়ন তিনি করেছেন, দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের শব্দ চয়ন করা যায় না। যেখানে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে, বিশেষ করে ইডেন কলেজের সামনে ইডেনের শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল, প্রতিবাদ জানাচ্ছিল। দেখেন, এই নারীদের উপরে ছাত্রলীগ, সেখানে ছাত্রলীগের যারা নারী কর্মী রয়েছে, যারা পুরুষ কর্মী রয়েছে, তারা মিলে এই নারী শিক্ষার্থীদের উপরে ব্যাপকভাবে হামলা করেছে, নারীদেরকে লাঞ্ছিত করেছে। এবং যশোরে সহ বিভিন্ন জায়গায় আমরা তথ্য পাচ্ছি, গতকাল চট্টগ্রামে হামলা করেছে। দেশের বিভিন্ন জায়গায় সরকার দমনপীড়ন শুরু করেছে। অর্থাৎ গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের মাধ্যমে তিনি ছাত্রলীগকে বেপরোয়া হওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং গতকাল রাত থেকেই ছাত্রলীগ বেপরোয়া হয়ে গিয়েছে। আজকেও ঢাকার বিভিন্ন জায়গায় ইডেন, ঢাকা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শিক্ষার্থীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করছে। আমরা বলতে চাই শিক্ষার্থী বন্ধুদেরকে যে আপনারা প্রতিরোধ গড়ে তোলেন। আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। যদি আপনারা ছাত্রলীগের সামনে দাঁড়াতে না পারেন, তাহলে তারা কিন্তু আপনাদেরকে ব্যর্থ করে দিতে পারবে। সুতরাং আমরা 18 সালে 8 অক্টোবর থেকে 11 অক্টোবর পর্যন্ত যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম, এবং ছাত্রলীগ একসময় পিছু হটতে বাধ্য হয়। সুতরাং সাধারণ শিক্ষার্থীরা, আপনাদের শক্তি অনেক বড় শক্তি। আজকে বিভিন্ন জায়গায় আপনাদের উপর যে হামলা হচ্ছে, আপনারা সংখ্যায় বেশি, আপনাদের সংখ্যার কাছে তারা কিছুই না। আপনারা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারেন, আপনারা যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারেন, তাহলে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হবে। 8 এপ্রিল রাতে ওই সময় যেটি হয়েছিল, ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদক, তারা আমাদের উপরে রড লাঠিসোঁটা নিয়ে হামলা করতে এসেছিল। সাধারণ শিক্ষার্থীরা যখন মোকাবেলা করে, তারা লেজ গুটিয়ে পালিয়ে যে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। ঠিক একইভাবে এখন যদি আপনাদের উপরে হামলা করে, আপনারা যদি একতাবদ্ধ হয়ে আপনারা লড়াই করতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে ছাত্রলীগ আপনাদের কিছুই করতে পারবে না। ওই সময় আন্দোলনের মুখে যেমনিভাবে সরকার আমাদের দাবি মেনে নিয়েছিল, ঠিক একইভাবে আপনারা যদি জোরালো আন্দোলন করতে পারেন, মোকাবেলা করতে পারেন, প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে সরকার আপনাদের দাবি মেনে নিতে বাধ্য হবে। আমরা শিক্ষার্থীদের উপরে যে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গায় নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমরা 18 সালের আন্দোলনকারী এবং সংগঠকদের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারকে বলবো, হামলা মামলা করে আন্দোলন দমন করতে আসবেন না। আপনারা এই বেপরোয়া ছাত্রলীগকে থামান। সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবি যৌক্তিক। এই দাবি আপনাদেরকে অনতিবিলম্বে অবশ্যই মেনে নিতে হবে। অন্যথায় আমরা রাজপথে অবশ্যই কর্মসূচি দিব। আমরা যেহেতু সাবেক হয়ে গিয়েছি, আমরা প্রায় 5-7 বছর আগে আমরা পড়াশোনা শেষ করেছি। সুতরাং জাতীয় পর্যায়ে আমরা যারা এখন রাজনীতি করছি, রাষ্ট্র সংস্কারের আন্দোলন করছি, আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা ছাত্র বন্ধুদের পাশে থাকব। তাদের মামলা প্রত্যাহারের বিষয়ে এবং একই সাথে সরকার যাতে তাদের উপর দমনপীড়ন না করতে পারে, সেজন্য আমাদের জায়গা থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, যেভাবে তাদের পাশে থাকা দরকার, আমরা অবশ্যই সেভাবেই তাদের পাশে থাকব। প্রধানমন্ত্রী গতকাল যে ধরনের শব্দ চয়ন তিনি করেছেন, আমরা আগেই বলেছি দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের শব্দ চয়ন করা যায় না। তিনি বলেছেন যে তিনি রাগ ক্ষোভের বশীভূত হয়ে আমার মনে হয় যে গতকালও তিনি রাগ এবং ক্ষোভের বশীভূত হয়ে এই বক্তব্য দিয়েছেন। যে কারণে আমরা বলছি যে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন, এবং আমরা যে আন্দোলন ছাত্ররা করছে, আমরা যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের যৌক্তিকতা রয়েছে, এই দাবি আপনারা অনতিবিলম্বে মেনে নেন।